জুলাই সফল না হলে আপনারা এখনো নিষিদ্ধই থাকতেন। জামায়াতের নির্বাচনী ইতিহাসের সর্বোচ্চ আসন পেয়ে বিরোধী দল হয়েছেন। এবার আপনাদের দিকে অভিযোগ আপনারা জুলাইকে কুক্ষিগত করেছেন। কোন কোন যুক্তিতে বলবেন যে আপনারা সেটা করেননি? জুলাই সফল না হলে আমরা নিষিদ্ধ থাকতাম, আবার অনেক দলই আবার ক্ষমতা আসার সুযোগ পেত। আপনার সময় 3 মিনিট, একটু লক্ষ্য রাখবেন। দুই দিকে হতো। জুলাই আমাদের সবাইকে অধিকার ফিরিয়ে দিয়েছে। জুলাই আমরা স্বাধীনভাবে আমাদের কথা বলার সুযোগ আমরা পাচ্ছি, কিন্তু জুলাইকে কুক্ষিগত না। জামায়াত ইসলামী জুলাইকে আমরা ধারণ করি এবং জুলাইয়ের যে 1,500 মানুষ শহীদ হয়েছেন, যে তোমরা আহত হলেন, তাদের যে রক্তের ঋণ যাতে করে আমরা নতুন বাংলাদেশটা গড়তে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কিন্তু আমরা মনে করি জুলাই কারো কোনো দলের একক না, জুলাই বাংলাদেশের সবার, এবং বাংলাদেশের সবাই প্রত্যাশা করে যাতে জুলাইয়ের যেই চেতনা, যেই কারণে দেশের ছাত্র যুব সমাজ জীবন দিয়েছে, যাতে করে সেই আঙ্গিকে বাংলাদেশটা গড়ে উঠুক। কিন্তু আমরা খেয়াল করলাম এখন এই 1.5 বছর পার হলো ইন্টারিম গভর্নমেন্টের, নতুন একটা সরকার গঠিত হলো। আমাদের কাছে মনে হচ্ছে কেন যেন ধীরে ধীরে জুলাইকে বুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখুন, গতকাল থেকে আমাদের জুলাই শুরু হয়েছে। আমরা দেখলাম জামাত ইসলামী, এনসিপি, বিভিন্ন ছাত্র সংগঠন, শ্রমিক, আমরাও কিন্তু কর্মসূচি দিয়েছি। আমরা খেয়াল করি এখন পর্যন্ত আমরা সরকারের জায়গা থেকে যারা সবচেয়ে বেশি জুলাইয়ের কারণে ক্ষমতা আসার সুযোগ পেয়েছেন, এখন পর্যন্ত জুলাইকে ধারণ করে সরকারের কোনো কর্মসূচি আমরা কার্যকর খেয়াল করছি না। যখন আপনি আমাদেরকে বলবেন যে আমরা জুলাইকে কত করছি, তখন আমরা দেখি জুলাই স্মৃতি জাদুঘর এখন উদ্বোধন হচ্ছে না, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এখনও কার্যক্রমগুলো চলমান থাকছে না। আমরা যখন দেখি যে জুলাইয়ের কারণে আমরা বাংলাদেশ পেলাম, যে জুলাইয়ের কারণে আমাদের হলো আমরা ইলেকশনটা হলো, সেই জুলাইয়ের যে সনদটা হলো সেটি এখনও কার্যকর শুরু হচ্ছে না। যে জুলাইয়ের মানুষের একটা প্রত্যাশা ছিল দেশটা সংস্কার হবে, ফ্যাসিবাদী কাঠামো থেকে দেশটা আমাদের বেরিয়ে আসবে, আমরা বাংলাদেশের মানুষ অধিকার নিয়ে আমরা সামনে যাওয়ার সুযোগ পাবো। আমরা খেয়াল করলাম সংসদ নির্বাচনের প্রথম দিন থেকে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম যে আমরা সবাই এগিয়ে নিয়ে যাব, আমরা দেখলাম সেই সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মধ্যে দিয়ে মূলত আবার অনৈক্যের দিকে বাংলাদেশ চলছে। যেই দীর্ঘ সময় আমরা যে সংকট মোকাবেলা করেছি, আবার দেখলাম সে নতুন সংকটের বাংলাদেশ মুখোমুখি। যদি সরকার জুলাইকে ধারণ করতো, তাহলে আজকে এই কোশ্চেন কিন্তু আসতো না, জুলাইটা আসলে কার, কে জুলাইকে ধারণ করে, কে জুলাইকে নিয়ে কাজ করতে চায়। না, আমরা দেখলাম জুলাইয়ের জায়গা থেকে আমাদের সরকারের যে মূল দায়িত্ব ছিল, সরকার সেখান থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছেন, এবং ধীরে ধীরে আমরা দেখলাম অনেকগুলো মিডিয়াতে কিন্তু জুলাই হারিয়ে যাচ্ছে। জুলাই যে একটা হয়েছে, একটা বিপ্লব যে হয়েছে, এত মানুষ সেখানে জীবন দিয়েছে, একটা ফ্যাসিবাদী সরকার যে তারা সবাই মিলে পালিয়েছে দেশ থেকে, এটাকে এখন অনেকে স্বাভাবিক মনে করার চেষ্টা করছেন। তো আমরা মনে করি জুলাইয়ের যে আমাদের আকাঙ্ক্ষাটা, একটা নতুন বাংলাদেশ রাষ্ট্র আমাদের সংস্কার হবে, যারা হত্যা করে তাদের সেখানে বিচার হবে, এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নেওয়ার সুযোগ পাবো, সেটি হচ্ছে আমাদের জুলাই নিয়ে আজকের প্রত্যাশা। তো আমরা মনে করি সেই দিকে সরকার পদক্ষেপ নেবে এবং কারোর উপরে দোষ ঠেলে না দিয়ে তার কাজটা সরকার সেখানে করার চেষ্টা করবে।